ঘণ্টা খানেকের মতো অবস্থানের পর শাহবাগ ছেড়েছেন আন্দোলনকারীরা। দর্শক, আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি শাহবাগ মোড় থেকে, এবং যেখানে কিন্তু যান চলাচল স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে। দর্শক, কিছুক্ষণ আগে কিন্তু বেলা 12:30 নাগাদ যেই আন্দোলনটি ছিল চাকরিচ্যুত বিডিআর সদস্যদের, কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তারা কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন অভিমুখে যাওয়ার চেষ্টা করেছিলেন। তবে পুলিশ কিন্তু তাদেরকে শাহবাগে ব্যারিকেড প্রদান করেছিল, এবং তার পরবর্তী সময়ে সেই ব্যারিকেড ভেঙে কিন্তু শাহবাগ অবরোধ করেন এই আন্দোলনকারীরা, এবং সেখানে কিন্তু প্রায় ঘণ্টাখানেকের মতো অবস্থান নিয়েছিলেন চাকরিচ্যুত বিডিআর সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা। তবে ঘণ্টাখানেক অবস্থানের পর তারা কিন্তু এই শাহবাগ ছেড়েছেন, যার কারণে যান চলাচল স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে, এবং চতুর্পাশে যে যানজট সৃষ্টি হয়েছিল সেই গাড়িগুলো কিন্তু আবারও চলতে শুরু করেছে। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, 3 দফা দাবি আদায়ের লক্ষ্যে সকালে কিন্তু অবস্থান নিয়েছিলেন কেন্দ্রীয় শহীদ মিনার, এবং গতকাল থেকেই তাদের সেই অবস্থানটি ছিল, এবং বেলা 12:30 নাগাদ কিন্তু তাদের সেই লং মার্চ টু যমুনার উদ্দেশ্যে তারা কেন্দ্রীয় শহীদ মিনার ছাড়েন, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা পেরিয়ে তারা কিন্তু এই শাহবাগের সামনে এসে অবস্থান নিয়েছিলেন। তবে পুলিশ তাদেরকে ব্যারিকেড প্রদান করেছিল, সেই ব্যারিকেডটি ভেঙে কিন্তু তারা পরবর্তী সময়ে এই শাহবাগ অবরোধ করেছিলেন, এবং সেই অবরোধ কিন্তু প্রায় ঘণ্টাখানেক এখানে ছিল, এবং পুলিশ পরবর্তী তাদেরকে এখান থেকে সরিয়ে দিয়েছেন, এবং তাদেরকে পুলিশ সদস্যরা যেমনটি বোঝানোর চেষ্টা করেছিলেন তাদের এই দাবিটি যেন তারা একটি স্থানে বসে কোনো ধরনের জনদুর্ভোগ সৃষ্টি না করে আদায়ের চেষ্টা করেন, এবং সেই বিষয়টি লক্ষ্য রেখে কিছুক্ষণ আগে যেমনটি বলছিলেন আন্দোলনকারীদের মধ্যে থেকে কয়েকজন, তারা একটি শৃঙ্খলাবদ্ধ একটি বাহিনীতে কাজ করেছিলেন। তারা যেহেতু বিডিআর সদস্য ছিলেন, তারা নিয়ম মানেন এবং কোনো ধরনের জনদুর্ভোগ সৃষ্টি তারা করতে চান না। তবে তারা তাদের এই দাবি আদায়ে বিগত আগস্টের পর থেকে কিন্তু লাগাতার বিভিন্ন কর্মসূচি দিয়ে আসছিলেন। সেই দাবি যেহেতু আদায় হচ্ছে না, যার কারণে তারা বাধ্য হয়ে এই সড়কে অবস্থান নিয়েছিলেন। তবে জনদুর্ভোগ সৃষ্টি যেন না হয় সেই বিষয়টি লক্ষ্য রেখে কিন্তু তারা ঘণ্টাখানেকের অবস্থানের পর তারা জাতীয় জাদুঘরের সামনে চলে গিয়েছেন, এবং তারা বলছিলেন তাদের এই দাবিগুলো আদায় যদি দ্রুত সময়ের মধ্যে না হয় তাহলে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন, এবং তারা বলছিলেন জাতীয় জাদুঘরের সামনে তারা কিন্তু অবস্থান করে যাবেন, এবং যতক্ষণ না পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে তাদের কোনো ধরনের নিশ্চয়তা আসে। এবং তারা বলছিলেন বিগত সময়গুলো তাদেরকে শুধুমাত্র মুখে মুখে আশ্বস্ত করা হয়েছে, কার্যকরী কোনো পদক্ষেপ কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার নেয়নি, এবং সেই বিষয়টি কিন্তু তারা বারবার বলছিলেন। এবার তারা আর কোনো আশ্বাস নয়, তারা কাগজের দলিল নিয়ে তারপর এই কর্মসূচি তারা ছাড়বেন, এবং সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, 2009 সালে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনার সাথে জড়িতদের বিভিন্ন সময়ে কিন্তু অভিযোগ এনে তাদেরকে ষড়যন্ত্রের অভিযোগ এনে তাদেরকে জেলবন্দি করা হয়েছে এবং চাকরিচ্যুত করা হয়েছে। সেই বিষয়গুলো নিয়েই কিন্তু তারা মূলত বিগত সময়গুলোতে আন্দোলন করে আসছিলেন। তাদের যে 3 দফা দাবি তার মধ্যে কিন্তু শুরুতে রয়েছে চাকরিচ্যুত এই বিডিআর সদস্যদেরকে পুনর্বহাল করতে হবে, এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্যদের ক্ষতিপূরণ প্রদান করতে হবে। এরপর তারা যেমনটি বলছিলেন তাদের দ্বিতীয় যে দাবিটি তাদের ছিল যারা জেলবন্দি রয়েছেন তাদেরকে মুক্তি প্রদান করতে হবে, এবং সর্বশেষ যে দাবিটি বর্ডার গার্ড বাংলাদেশের যে নামটি বিজিবির নামটি আবারও পুনর্বহাল, সেই পূর্ব যে নামটি রয়েছে বিডিআর বাংলাদেশ রাইফেলস সেই নামটি পুনঃস্থাপন করতে হবে। মূলত এই 3টি দাবিতেই কিন্তু তারা অবস্থান করছিলেন কেন্দ্রীয় শহীদ মিনারে। গতকাল তাদের লং মার্চ টু সচিবালয়ে ছিল, এবং সেখানে তারা কিন্তু অবস্থান করছেন। রাতভর অবস্থানের পর আজকে সকালে লং মার্চ টু যমুনার উদ্দেশ্যে কিন্তু তারা একত্রিত হয়েছিল, এবং বেলা 12:30 নাগাদ কিন্তু যমুনার উদ্দেশ্যে তারা আসেন কেন্দ্রীয় শহীদ মিনার থেকে, এবং তার পরবর্তী সময়ে ঘণ্টাখানেক অবস্থান নিয়েছিলেন এই শাহবাগে। এবং জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে এবং জনগণের ভোগান্তি হচ্ছে, সেই বিষয়টি লক্ষ্য রেখে তারা কিন্তু এই শাহবাগ মোড় ছেড়ে তার পার্শ্ববর্তী যেই কেন্দ্রীয় জাতীয় জাদুঘর রয়েছে সেই সামনে কিন্তু অবস্থান নিয়েছেন, এবং তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু এখানেই তারা অবস্থান নেবেন বলে কিন্তু জানিয়েছেন। এই মুহূর্তে কিন্তু শাহবাগে যান চলাচল স্বাভাবিক হচ্ছে, এবং যে আন্দোলনের কারণে অবরোধের কারণে যেই যান চলাচলগুলো যানজটের সৃষ্টি হয়েছিল সেটি কিন্তু এই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যারা রয়েছেন তারা কিন্তু ছাড়ানোর চেষ্টা করছেন।